Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, आज আমরা ডিসকাশন করব ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজনের দেখো বেঙ্গলি মিনিং বাংলা অর্থ মানের তুলনা। এখানে দেখো ডিগ্রি অফ কম্প্যারিজন কি বললাম, যে মানের তুলনা। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে হোয়াট ইজ ডিগ্রি অফ কম্প্যারিজন, যে ডিগ্রি অফ কম্প্যারিজন কাকে বলে এবং এই কয় ভাগে কাইন্ডস অফ ডিগ্রি অফ কম্প্যারিজন অর্থাৎ কয় ভাগে ভাগ করা যায়, যেমন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো সম্পর্কে আজ ডিটেল ডিসকাশন করবো। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো কোনো ভিডিও স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, এই জন্য পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের খুব সহজভাবে আজ বুঝিয়ে দেবো এবং এই সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না যে পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ কি, সুপারলেটিভ কি বা ডিগ্রি অফ কম্প্যারিজন কি। এখানে দেখো দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন রেফার্স টু হাউ অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস আর ইউজড or changed in form to compare the qualities of different nouns or pronouns। অর্থাৎ ডিগ্রি অফ কম্প্যারিজন আমরা কাকে বলবো, যে ডিগ্রি অফ কম্প্যারিজন হচ্ছে কিভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরিবর্তন হয় বা কিভাবে ব্যবহৃত হয়, কিসের জন্য, টু কম্পেয়ার দ্য কোয়ালিটিজ অফ ডিফারেন্ট নাউন্স অর প্রোনাউন্স, অর্থাৎ বিভিন্ন নাউন বা প্রোনাউনের দোষ গুণ তুলনা বোঝাতে, দোষ গুণের অবস্থার তুলনা বোঝাতে কিভাবে অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়, বিশেষভাবে অ্যাডজেক্টিভ স্পেশালি, তাকে আমরা কি বলবো, ডিগ্রি অফ কম্প্যারিজন। এবার দেখো বাংলা করে দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার জন্য, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, মনে রাখবে দোষ গুণের তারতম্য বা তুলনাকে বোঝানোর জন্য অ্যাডজেক্টিভের পরিবর্তন করা হয়, তাকে কি বলা হয়, ডিগ্রি অফ কম্প্যারিজন। অর্থাৎ অ্যাডজেক্টিভের যে পরিবর্তন হয় তাকে ডিগ্রি অফ কম্প্যারিজন বলা হয়। এটা মনে রাখবে অ্যাডভার্বেও কিন্তু ডিগ্রি অফ কম্প্যারিজন হয়, কিন্তু মেনলি আজ আমরা আলোচনা করবো অ্যাডজেক্টিভের এবং অ্যাডভার্বের কয়েকটি এক্সাম্পল দেখে নেব। তাহলে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিও। কাইন্ডস অফ ডিগ্রিজ, অর্থাৎ ডিগ্রির প্রকারভেদ, ডিগ্রিকে কয় ভাগে ভাগ করা যায় দেখে নাও। দেয়ার আর 3 ডিগ্রিজ অফ কম্প্যারিজন, অর্থাৎ এখানে 3 প্রকারের ডিগ্রি হয়। পজিটিভ কি করে, ইকুয়াল কম্প্যারিজন, অর্থাৎ সমতুলনা বোঝায়, সমান গুণ বোঝায়। কম্পারেটিভ বা সিম্পল কোয়ালিটি বোঝায়, অর্থাৎ কোনো তুলনা বোঝায় না, শুধু ব্যক্তি বা বস্তুর গুণ বোঝায়, সেক্ষেত্রে পজিটিভ হয়। কম্পারেটিভ কখন হয়, কম্পেয়ারিং টু পারসনস অর থিংস, অর্থাৎ দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা হয় সেটি কম্পারেটিভ। সুপারলেটিভ কি, কম্পেয়ারিং মোর দেন 2 পারসনস অর থিংস, অর্থাৎ দুজন ব্যক্তি বা বস্তুর বেশি জনের মধ্যে তুলনা বোঝায় বা বেশির মধ্যে তুলনা বোঝায়, সেটি হচ্ছে কি সুপারলেটিভ। এবার দেখো এক্সাম্পল দেখে নাও 3টি ডিগ্রির। পজিটিভ দেখো, মিতা ইজ এ টল গার্ল, সিম্পল কোয়ালিটি বোঝাচ্ছে, অথবা মিতা ইজ অ্যাজ টল অ্যাজ গীতা, মিতা ততটাই লম্বা যতটা গীতা। এখানে দেখো সমান গুণ বোঝাচ্ছে, সমান গুণ বোঝাচ্ছে, এই জন্য এটি কি পজিটিভ। এরকম সমান গুণ বোঝালো পজিটিভ হবে। এবং সিম্পল কোয়ালিটি অর্থাৎ কি কোনো ব্যক্তি বা বস্তুর এমনি জেনারেল কোয়ালিটি বোঝাবে, যেমন মিতা ইজ এ টল গার্ল, কারোর সঙ্গে তুলনা নয়, মিতার গুণ বোঝাচ্ছে এখানে, কিন্তু সমান গুণ বোঝাচ্ছে মিতা ইজ অ্যাজ টল অ্যাজ গীতা। এই দুটি ক্ষেত্রে কিন্তু পজিটিভ ডিগ্রি হয়। আমরা এই ভিডিওতে আমরা নেক্সট পর্যায়ে আরও ডিটেলড ডিসকাশন করব পজিটিভ সম্পর্কে। কম্পারেটিভ দেখো, মিতা ইজ টলার দেন গীতা, দুজনের মধ্যে তুলনা করেছে গীতা এবং মিতা গীতার থেকে বেশি লম্বা। এখানে দেখো মিতা এবং গীতা দুজন ব্যক্তির মধ্যে তুলনা হচ্ছে। সুপারলেটিভ কি হচ্ছে, মিতা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, মিতা ক্লাসের সবচেয়ে লম্বা, টলেস্ট গার্ল। তাহলে এখানে দুইয়ের বেশির মধ্যে তুলনা হচ্ছে, ক্লাসের সমস্ত মেয়ের মধ্যে মিতা কি ক্লাসের সমস্ত মেয়ের মধ্যে লম্বা, অর্থাৎ দুইয়ের বেশি বোঝাচ্ছে, দুইয়ের বেশির মধ্যে তুলনা বোঝাচ্ছে, এই জন্য এটি সুপারলেটিভ। নেক্সট দেখে নাও আমরা প্রতিটি ডিগ্রি সম্পর্কে ডিটেল ডিসকাশন করব উইথ এক্সাম্পল। পজিটিভ ডিগ্রি সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নেব, তোমরা দেখতে থাকো ভিডিওটি। পজিটিভ ডিগ্রি কি, দ্য বেস ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ শোয়িং নো কম্প্যারিজন, অর্থাৎ কি অ্যাডজেক্টিভের বেস ফর্ম অর্থাৎ মূল ফর্মটা বলা হয় পজিটিভ ডিগ্রি, এবং কোনো তুলনা বোঝায় না। যেমন দেখো গুড পজিটিভ ডিগ্রি, সি ইজ এ গুড গার্ল, সে হয় একটি ভালো মেয়ে। এখানে দেখো কোনো তুলনা বোঝাচ্ছে না, শুধু তার গুণ প্রকাশ পাচ্ছে, সে কেমন মেয়ে, সে একটি ভালো মেয়ে। দেখো গুড এখানে পজিটিভ ডিগ্রি। দ্য পজিটিভ রেফার্স টু দ্য সিম্পল কোয়ালিটি, অর্থাৎ এখানে দেখো সিম্পল কোয়ালিটি বোঝাচ্ছে, শুধু ব্যক্তি বা বস্তুর স্বাভাবিক গুণ বোঝাচ্ছে। যেমন কবিতা ইজ এ স্ট্রং গার্ল, এখানে দেখো স্ট্রং পজিটিভ ডিগ্রিতে আছে, কবিতার কোয়ালিটি বোঝাচ্ছে, কবিতা ইজ এ স্ট্রং গার্ল। সামটাইম ইট রেফার্স টু ইকুয়াল কম্প্যারিজন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি হয়, ইকুয়াল কম্প্যারিজন অর্থাৎ সমান তুলনা বোঝায়, সমান গুণ প্রকাশ করে।
কিভাবে সমান গুণ প্রকাশ করে এক্সাম্পল দেখো, কবিতা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মিতা। কবিতা ততটাই শক্তিশালী যতটা মিতা। তাহলে এই দুজন দেখো, এই কবিতা ও মিতার গুণ সমান। এরকম সমগুণ প্রকাশ করতে কি হয় না পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, মনে রাখবে। এবার আমরা দেখে নেব স্ট্রাকচার। পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার কিভাবে হয়, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ হয়, আর নেগেটিভের ক্ষেত্রে নট প্লাস সো অ্যাডজেক্টিভ অ্যাজ বা নো আদার বসতে পারে। তাহলে সো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ বসে নেগেটিভের ক্ষেত্রে। এই দুটি স্ট্রাকচার তোমরা মনে রাখবে। এক্সাম্পল দেখো, দ্য ট্রি ইন দ্য পার্ক ইজ টল। এটা সিম্পল কোয়ালিটি বোঝাচ্ছে। আগে বলেছি যে সিম্পল কোয়ালিটি বোঝাচ্ছে, যেমন গাছটি কেমন লম্বা, পার্কে যে গাছটি আছে সেটি লম্বা। এ টল, এটা পজিটিভ ডিগ্রি। হি ফিলস হ্যাপি টুডে, সে সুখী অনুভব করে বা আনন্দ অনুভব করে, হ্যাপি সুখ অনুভব করে, এখানে হ্যাপি পজিটিভ ডিগ্রি। পরিমল ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, এখানে দেখো সমগুণ বোঝাচ্ছে। পরিমল ততটাই সাহসী যতটা একটি সিংহ, অ্যাজ এ লায়ন। তাহলে পরিমল এবং লায়ন সমান গুণ প্রকাশ পাচ্ছে, এখানে ব্রেভ পজিটিভ ডিগ্রিতে আছে। হি ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স, দেখো সমান গুণ প্রকাশ পাচ্ছে, সে ততটাই দ্রুত যতটা শেয়াল। এ ফক্স হি, দুজনের সমান গুণ। কানিং এখানে পজিটিভ ডিগ্রি। নো আদার গার্ল ইজ সো গুড অ্যাজ সি, এখানে দেখো নো আদার গার্ল ইজ সো গুড অ্যাজ সি, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। গুড তোমরা যেন পজিটিভ ফর্ম। তাহলে দেখো স্ট্রাকচার সব মিলে যাচ্ছে। দেখো সিম্পল কোয়ালিটি শুধু পজিটিভ ফর্মটা বসবে অ্যাডজেক্টিভের, আর বাকিদের ক্ষেত্রে দেখো স্ট্রাকচার দেখো অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। নেগেটিভের ক্ষেত্রে দেখো সো অ্যাডজেক্টিভ অ্যাজ বসেছে। এই স্ট্রাকচার অনুযায়ী পজিটিভ ডিগ্রি হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে পজিটিভ ডিগ্রি কি। আর আমরা যখন ডিগ্রি চেঞ্জ করব তখন কিন্তু এগুলো কাজে লাগবে। এই জন্য তোমাদের এই ডিটেলড জেনে রাখা দরকার এই তিনটি ডিগ্রি সম্পর্কে, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সম্পর্কে। নেক্সট ভিডিওতে আমরা ডিগ্রি চেঞ্জ আলোচনা করব। তোমরা দেখতে থাকো, আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ আলোচনা করব, খুব সহজে বুঝতে পারবে। এবার দেখো কম্পারেটিভ ডিগ্রি কি দেখে নেব। কম্পারেটিভ ডিগ্রিতে তোমরা কিভাবে আইডেন্টিফিকেশন করবে। দেখো কম্পারেটিভ ডিগ্রিতে কি হয় না, কম্পারিজন ইজ মেড বিটুইন টু পারসনস অর থিংস, অর্থাৎ দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয় কম্পারেটিভ ডিগ্রিতে, এটা মনে রাখবে। যেমন প্রীতি ইজ মোর বিউটিফুল দ্যান সীতা, প্রীতি সীতার থেকে বেশি সুন্দরী, এখানে মোর বিউটিফুল। প্রীতি এবং সীতার মধ্যে তুলনা হচ্ছে, এই জন্য এটি কম্পারেটিভ ডিগ্রি। আবার দেখো ইট ডিনোটস এ হায়ার ডিগ্রি অফ দ্য কোয়ালিটি, অর্থাৎ এটি গুণের উচ্চতর মান বোঝায়, মনে রাখবে উচ্চতর মান। আবার দেখো ইট ইন্ডিকেটস দ্যাট ওয়ান হ্যাজ মোর অফ এ কোয়ালিটি দ্যান দ্য আদার, আরেকটি কি হয় না, এটি কি ইঙ্গিত করে যে একজনের থেকে অপরজনের বেশি, দুজনের মধ্যে তুলনা হয়। তোমরা জানো যে কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়, দুজনের মধ্যে তুলনা হয়। এখানে মনে রাখবে যে ওয়ান হ্যাজ মোর অফ এ কোয়ালিটি দ্যান দ্য আদার, অর্থাৎ অপরের থেকে একজনের বেশি গুণ থাকবে। যেমন এখানে দেখো প্রীতি ইজ মোর বিউটিফুল দ্যান সীতা, প্রীতি সীতার থেকে বেশি সুন্দরী। তাহলে এখানে কি হচ্ছে, প্রীতির বেশি গুণ হচ্ছে, তাহলে একজনের বেশি গুণ থাকছে, প্রীতির বেশি গুণ থাকছে। তাহলে এটা বুঝতে পারলে যে এটা কম্পারেটিভ ডিগ্রি। এবার দেখো স্ট্রাকচার দেখো, অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার প্লাস দেন, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ হয় প্লাস দেন বসে, অথবা মোর বা লেস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন বসতে পারে। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। শি ওয়াজ মোর ক্লেভার দেন এনি আদার গার্ল, এখানে দেখো শি ওয়াজ মোর ক্লেভার, সে অন্য মেয়েদের থেকে চালাক, বেশি চালাক। এখানে দেখো তাহলে শি এবং মেয়ের মধ্যে তুলনা হচ্ছে, প্রতিটি মেয়ের সাথে তুলনা করা হচ্ছে। এখানে দেখো মোর, এখানে এই স্ট্রাকচারটা কাজে লাগছে। দেখো মোর প্লাস অ্যাডজেক্টিভ, দেখো ক্লেভার প্লাস দেন বসেছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে। এবার দেখো কলকাতা ইজ নট কুলার দেন ব্যাঙ্গালোর, এখানে দেখো ব্যাঙ্গালোর এবং কলকাতার মধ্যে তুলনা হচ্ছে, কলকাতা ব্যাঙ্গালোর থেকে বেশি ঠান্ডা নয়। এখানে দেখো কুলার ইয়ার ফর্ম আছে, অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার ফর্ম প্লাস দেন আছে। স্ট্রাকচার সবসময় মেনটেন হয়, মনে রাখবে। আবার দেখো দ্য সান ইজ বিগার দেন এনি আদার স্টার, সূর্য অন্যান্য নক্ষত্রের থেকে বেশি, অর্থাৎ অন্যান্য স্টারের থেকে বেশ বৃহত্তর, বড়। এখানে দেখো বিগার ইয়ার ফর্ম আছে, অ্যাডজেক্টিভের প্লাস দেন আছে, দেখো এটি কম্পারেটিভ ফর্মে আছে। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কার মধ্যে তুলনা হচ্ছে, দ্য সান এবং স্টারের মধ্যে তুলনা হচ্ছে। তাহলে তোমরা কম্পারেটিভ ডিগ্রি বুঝতে পারলে যে দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হবে এবং একটি অপরটির থেকে বেশি হবে। এটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং এই স্ট্রাকচারগুলো মনে রাখবে। সুপারলেটিভ ডিগ্রি আমরা কাকে বলবো, সুপারলেটিভ ডিগ্রি তোমরা কি করে বুঝবে যে এটি সুপারলেটিভ ডিগ্রি। দেখো ইট কম্পেয়ার্স মোর দেন টু পারসনস অর অবজেক্টস, অর্থাৎ দুজন ব্যক্তি বা বস্তুর বেশি বোঝায়।
বা অধিক বস্তু, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয়, মনে রাখবে। ইট কম্পেয়ার্স, দেখো, মোর দ্যান টু পার্সনস অর অবজেক্টস। দেখো প্রীতম ইজ দ্য এক্সাম্পল, দেখো প্রীতম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। প্রীতম ক্লাসের সমস্ত ছেলের মধ্যে সব থেকে ভালো, অর্থাৎ প্রীতমের সঙ্গে ক্লাসের সমস্ত ছেলের তুলনা করা হচ্ছে, মানে দুইয়ের বেশি ছেলের সাথে তুলনা করা হচ্ছে, মনে রাখবে। প্রীতম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আরেকটি দেখো পয়েন্ট, যে ইট শোজ দ্যাট ওয়ান হ্যাজ দ্য মোস্ট অর লিস্ট অফ এ কোয়ালিটি, অর্থাৎ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কোয়ালিটি, অর্থাৎ এটা কি দেখায় যে সর্বোচ্চ গুণ, সবচেয়ে বেশি গুণ আছে, সর্বোচ্চ গুণ আছে, হাইয়েস্ট ডিগ্রি অফ কোয়ালিটি, মনে রাখবে, অথবা সবচেয়ে কম। এখানে দেখো স্ট্রাকচার, দেখো দা প্লাস অ্যাডজেক্টিভের ইএসটি ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ হবে, অফ বা ইন বসবে বা অন, বা দুটি, আরেকটি হতে পারে দা বসবে প্লাস মোস্ট বা লিস্ট বসবে প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অফ বা ইন। যেসব ক্ষেত্রে ইএসটি যোগ হয় না সেক্ষেত্রে মোস্ট বসবে বা লিস্ট বসাতে পারো, মানে কম বোঝালে লিস্ট, সবচেয়ে বেশি বোঝালে মোস্ট। এখানে এক্সাম্পল দেখো, ডিসেম্বর ইজ দ্য কোল্ডেস্ট মান্থ। দেখো ডিসেম্বর সব থেকে শীতল মাস, অর্থাৎ অন্যান্য মাসগুলোর থেকে সবচেয়ে শীতল। এখানে ডিসেম্বর দেখো সবচেয়ে শীতল বোঝাচ্ছে, তাহলে অন্যান্য দুইয়ের বেশি মাসের সাথে তুলনা করা হচ্ছে। ডিসেম্বর ইজ দ্য কোল্ডেস্ট মান্থ। স্ট্রাকচার দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভের ইএসটি ফর্ম আছে, স্ট্রাকচারটা দেখে নাও। গোল্ড ইজ নেক্সট এক্সাম্পল, গোল্ড ইজ ওয়ান অফ দ্য কস্টলি মেটালস। এখানে দেখো গোল্ড সব থেকে, গোল্ড কি কস্টলি মেটালস, অর্থাৎ দামি মেটালগুলোর মধ্যে অন্যতম। এখানে দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, এবং গোল্ড, সোনাকে কার সাথে তুলনা করা হচ্ছে, অন্যান্য কস্টলি মেটালের সাথে, অর্থাৎ দুইয়ের বেশি মেটালের সাথে তুলনা করা হচ্ছে, সমস্ত মেটাল। স্টিল ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস। এখানে স্টিল সব থেকে, সমস্ত মেটালের থেকে সবচেয়ে উপযোগী। এখানে দেখো অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ হয় না বলে এখানে কি হয়েছে, মোস্ট হয়েছে। তোমরা জানো যে যখন অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ হবে না, মোস্ট বসবে, তাহলে মোস্ট ইউজফুল। দা প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইএসটি ফর্ম, এখানে মোস্ট হয়েছে, দা প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, এই সেকেন্ড দেখো স্ট্রাকচারটা ব্যবহৃত হয়েছে। নেক্সট এক্সাম্পল, হি ইজ দ্য লিস্ট ইন্টেলিজেন্ট অফ অল দ্য স্টুডেন্টস। সমস্ত স্টুডেন্টদের থেকে কম বুদ্ধিমান। এখানে দেখো এই স্ট্রাকচার ব্যবহৃত হয়েছে, দা প্লাস লিস্ট প্লাস অ্যাডজেক্টিভ। এখানে দা প্লাস লিস্ট প্লাস অ্যাডজেক্টিভ দেখো প্লাস অফ। এখানে দেখো তোমরা বুঝতে পারছো যে সবচেয়ে বেশি বা সবচেয়ে কম বোঝায়। এখানে যেমন সে সমস্ত স্টুডেন্টের থেকে, মানে দুইয়ের বেশি স্টুডেন্টের থেকে লিস্ট ইন্টেলিজেন্ট, মানে কম বুদ্ধিমান, সব থেকে কম। তাহলে তোমরা বুঝতে পারলে যে সুপারলেটিভ ডিগ্রি কোন ক্ষেত্রে ইউজ হয় বা কখনো ব্যবহার হয় বা কাকে বললে। এবার আমরা একটু দেখে নেব ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বেরও কিন্তু ডিগ্রি অফ কম্পারিজন হয়। অ্যাডভার্বস লাইক অ্যাডজেক্টিভস ক্যান শো ডিগ্রি অফ কম্পারিজন, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো অ্যাডভার্বও কিন্তু কি ডিগ্রি অফ কম্পারিজন দেখাতে পারে, এবং এ পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি হয়। এক্সাম্পল দেখো, শি রানস কুইকলি। দেখো সে দ্রুত দৌড়ায়, এখানে কুইকলি পজিটিভ ফর্মে আছে। আবার দেখো কম্পারেটিভ, সি রানস মোর কুইকলি দ্যান হি ডাজ, অর্থাৎ দেখো সে দ্রুত দৌড়ায়, সি এখানে বোঝানো হচ্ছে, দেন হি ডাজ তার থেকে, সে যা দৌড়ায় তার থেকে সি রানস মোর কুইকলি। এখানে দেখো মোর কুইকলি, এটা কম্পারেটিভ ফর্মে আছে, অর্থাৎ অ্যাডভার্বের আগে মোর বসবে কম্পারেটিভের ক্ষেত্রে, মনে রাখবে। সুপারলেটিভে দেখো সি রানস মোস্ট কুইকলি অফ অল দ্য গার্লস, সমস্ত মেয়েদের থেকে দ্রুত দৌড়ায়। এখানে দেখো কুইকলির আগে মোস্ট বসেছে, মোস্ট প্লাস কুইকলি, এটা সুপারলেটিভ ফর্ম হয়েছে। তাহলে এই অ্যাডজেক্টিভের কম্পারিজনের মতোই কিন্তু এই তিনটি ফর্ম আছে। পজিটিভে শুধু অ্যাডভার্ব ফর্মটা বসবে, অ্যাডভার্বের যে বেস ফর্ম। কম্পারেটিভে কি বসবে, অ্যাডভার্বের আগে মোর বসবে, আর সুপারলেটিভে কি বসবে, অ্যাডভার্বের আগে মোস্ট বসবে। এটুকু তোমরা জেনে রাখো।